অয়েল বিক্রি হচ্ছে লিটার প্রতি 10 থেকে 15 টাকা বাড়তি দরে। এছাড়া চাহিদা মতো মিলছে না বোতলজাত তেল। এ নিয়ে আরও জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, তেলের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি? সামনে আমরা যেটা দেখছি, তেল নিয়ে যে সংকট চলছে বিশ্ববাজারে এবং যুদ্ধের যে প্রভাব, সেটির প্রভাব কিন্তু চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে দেখা যাচ্ছে। বিশেষ করে যে খোলা ভোজ্য তেলগুলো আছে, পাম অয়েল, সুপার অয়েল কিংবা খোলা যে সয়াবিন, সেগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখছি দাম কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে পাম অয়েল বিক্রি হচ্ছে কেজিতে 175 টাকা, আর লিটার হলে সেটি 165 টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিনের ক্ষেত্রে সয়াবিন বিক্রি হচ্ছে কেজি 205 টাকা এবং লিটার 10 টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়া সুপার অয়েল সুপার অয়েল কিন্তু 185 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং আমরা যেটি জানতে চেয়েছিলাম যে আসলে তেলের এই দাম বাড়ার কারণটা কি, তারা বলছেন যে যুদ্ধের যে প্রভাব, তেল নিয়ে যে সংকট, জাহাজ ভাড়া বৃদ্ধি, এই সকল কারণকেই মূলত সামনে আনা হচ্ছে। তবে আসলে তারা বলছেন যে আসলে এই দামটি গত কয়েকদিন ধরে খোলা বাজারে যে তেলের দাম, সেটি কিন্তু কিছুটা কমা শুরু করছে আন্তর্জাতিক বাজারে এবং কয়েকদিনের মধ্যে হয়তো কমে আসবে, এমনটি আশা প্রকাশ করেছেন তারা। তবে তারা যেটি বলছেন যে আসলে মূলত সরকারকে আরও এটির সুনজর দেওয়ার উপর তারা জোর দিচ্ছেন। এবং যারা ক্রেতা আছেন মূলত তারা কিন্তু এই খোলা তেলগুলো মূলত কিনে থাকেন যারা হোটেল বা রেস্টুরেন্টের যারা মালিক আছেন, তারাই কিন্তু এখানকার ক্রেতা। এবং তারা বলছেন যে আসলে এই ক্ষেত্রে সরকারের একটি মনিটরিংয়ের বিষয় যেমন থাকে, তেমনি যেগুলো বোতলজাত তেল, সেগুলো নিয়েও আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা সংকট আছে, তারা অনেক সময় তেল চেয়ে পাচ্ছেন না। এবং তেল কেনার ক্ষেত্রে যেটি এখানে বিষয় আসছে, সেটি হচ্ছে অন্যান্য পণ্য কিন্তু কিনতে হচ্ছে তাদের। এই তেলের সাথে চাল কিংবা আটা, ময়দা এগুলো কিনতে হচ্ছে ওই কোম্পানির। এবং বিক্রেতারা আসলে যেটি বলছেন যে এই ধরনের এই তেলের যে সংকট, সেই সংকটের কারণে এটির প্রভাব আসলে ক্রেতাদের উপর পড়ছে। এবং ক্রেতারাও চাইছেন যে আসলে সরকারের সাথে যারা তেল আমদানিকারক বা যারা কোম্পানি আছেন, তাদের একটি সুদূর প্রসারী আলাপ আলোচনা বা একটি জনবান্ধব আলাপ আলোচনা কিন্তু তেলের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই তেলের দাম নিয়ে আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে এবং তারা মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন। এবং সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে আসলে যেই বোতলজাত তেল, সেটি কিন্তু কোনো দাম বাড়েনি, যদিও সেটি প্রস্তাবনা এসেছে। তো সেটি নিয়ে আসলে বিক্রেতারা অপেক্ষায় আছেন, ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন যে সরকারের কাছ থেকে বা দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর আসলে কী ধরনের প্রভাব বাজারে আসে। তো আসলে ক্রেতারা এক ধরনের সংকটে আছেন, যেহেতু খোলা তেলের দাম বেড়েছে। এবং খোলা তেলের ক্রেতারা কিন্তু মূলত হোটেল রেস্তোরাঁগুলো এবং যারা সয়াবিন তেল কিনে থাকেন, তারা কিন্তু আসলে বলছেন যে এই সয়াবিন তেলের দাম যাতে সহনীয় পর্যায়ে রাখা হয়। শাম্মী, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম।